যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের উর্মি, তিনি আবু সাইদের মধ্যে একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির 2য় বর্ষের ছাত্র, যে অকাতরে নিজের জীবন দিয়েছে, যে বুক চিতিয়ে হাসিনার পুলিশের গুলিবরণ করেছে, তাকে বলছে সন্ত্রাসী, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ। সে এই ঔদ্ধত্য যদি প্রকাশ করতে পারে, তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে, আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি, আমরা সেটা বুঝি। আপনারা যেমন বঞ্চিত ছিলেন, আপনাদেরকে সততার আলো নিয়ে, হৃদয়ের মধ্যে সততার আলো নিয়ে জনগণের সেবা করতে হবে। কিন্তু আপনারা মনে করেছেন আমরা যদি ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত ছিলাম, আমরা এখন সেই বঞ্চনা পূরণ করব, তাহলে কিন্তু এই জাতি চিরদিনের জন্য অন্ধকারে চলে যাবে এবং ওই যে পতিত স্বৈরাচার সে নানাভাবেই আসার চেষ্টা করবে। অনেক ভুল এবং ব্যর্থতা যদি হয়, শেখ হাসিনা যে মাফিয়া অর্থনীতি তৈরি করেছিল, যার মধ্যে দিয়ে আপনার মাফিয়া ব্যবসায়ীরা একের পর এক ব্যাংক তারা কংগ্লোমারেট করেছে, একত্রীকরণ করেছে, করে এক ভয়ঙ্কর মাফিয়া অর্থনীতির মধ্যে দেশকে ঠেলে ফেলে দিয়েছে, তারও তো আমরা পরিণতি দেখছি। এস আলম একের পর এক 8-9টি ব্যাংক আত্মসাৎ করেছে এবং এখানে যে জনগণের টাকা, সেই জনগণের টাকা সে আত্মসাৎ করে তার বিভিন্ন কাজে সে লাগিয়েছে, বিদেশে পাচার করেছে। এস আলম একটি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রায় 70 বিলিয়ন টাকা লোপাট করেছে। এটা তো আজকে অনুসন্ধানে বেরিয়ে আসছে। সুতরাং এই সমস্ত বড় বড় যে সমস্ত রুই কাতলা যারা জনগণের সঞ্চিত টাকা, জনগণের গচ্ছিত টাকা আত্মসাৎ করে মাফিয়া অর্থনীতি তৈরি করেছে এবং শেখ হাসিনাকে তার যে নীতি, লুণ্ঠনের যে নীতি, লুটপাটের যে নীতি, হরিলুটের যে নীতি, সেটাকে যারা বাস্তবায়ন করেছে, তারা কিন্তু বসে নেই। তাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। সেই টাকা দিয়ে তারা নানাভাবে, নানা কায়দায় দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবে। আপনারা জানেন সজীব ওয়াজেদ জয় সিঙ্গাপুরে একটি লবিস্ট ফার্ম ভাড়া করেছে তাদের পক্ষে ওকালতি করার জন্য। কারণ ওই যে কালো টাকা পাচার করে, সেই কালো টাকা দিয়েই তারা আবার ফেরত আসার চেষ্টা করে। এদেশের জনগণ, গণতান্ত্রিক শক্তি এবং গণমাধ্যমের যারা এই আন্দোলনকে তাদের শ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে এবং তারা অনেকে জীবন দিয়েছেন, সিলেটের সাংবাদিক নিজের জীবন দিয়ে আপনার যে গণতন্ত্রকে বিজয়ের পথে, গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে গেছে। খুলনার একজন জজ ওসিকে ডেকে নিয়ে এসে বলেছে, আপনারা কি ধরনের তদন্ত প্রতিবেদনের রিপোর্ট দেন যে সব আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে জেলে পাঠানোর কথা বলেন। এইভাবে তাকে নাস্তানাবুদ করেছে এই কয়দিন আগে, 2-3 দিন আগের ঘটনা। খুলনায় ডিস্ট্রিক্ট জাজ এই কাজ করেছেন। একটা পর্যায়ে আদালতের সামনে বাধ্য হয়ে ওসি বলেছেন, কই শেখ হাসিনার আমলে বিএনপির নেতাকর্মীকে বিনা কারণে ধরে নিয়ে এসে তাদেরকে জেলে ঢুকাতেন, তো তখন আপনার এই কথাটি মনে ছিল না? আজকে আপনি এই কথাটি বলছেন। যারা তাণ্ডব করছে, যারা এখনো মানুষ খুন করছে, 7 দিন আগে নরসিংদীতে জুনাইদকে হত্যা করলো যে ছাত্রলীগের নেতা, সে গতকাল ধুকতে 7 দিন আগে তাকে জখম করেছে, সে ধুকতে গতকাল মারা গেল। কই এই ব্যাপারে তো কোনো জজ সাহেব সোমটো কোনো সিদ্ধান্ত দেয়নি। কিন্তু আমরা এই ধরনের যে সমস্ত উর্মি এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত, এগুলো কিন্তু খুব অশুভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে। তাই তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বলি, আপনি দ্রুত গতিতে এগুলোর বিষয়ে যদি পদক্ষেপ না নেন, গণতন্ত্রকামী মানুষ কিন্তু রাস্তাঘাটে তারা মেরে ফেলবে। কারণ তাদের পিছনে তাদের একটি প্রভু আছে, একটি বিশেষ পরাশক্তির প্রভু আছে, যাদের আশ্রয় তারা আছে। তারা এই কারণেই মনে করছে আমাদের তো আশ্রয় আছে, তাই
তারা গণতন্ত্রকামী মানুষ, আন্দোলন সংগ্রামে গণতন্ত্র ফেরানোর জন্য যারা লড়াই করেছে তাদের লোকজনদেরকে হত্যা করতে তারা দ্বিধা করবে না।